সবাইকে। কি করছো বলো সবাই। হ্যালো ফ্রেন্ডস, সবাই কি করছো বলো। গুড ইভিনিং সবাইকে। এখনো 7:30 বাজেনি, আমি চলে এসেছি। তো সবাই কি করছো বলো, কে কে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো। সবাইকে হ্যালো, কে কে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো। এখনো 5 মিনিট বাকি আছে, আমি লাইভে চলে এসেছি। সবাইকে হ্যালো, হাই। সবাই কি করছো, চটপট একটু আমার লাইভটায় জয়েন হয়ে যাও। ওয়েলকাম ওয়েলকাম উজ্জ্বল। কি করছো বলো, কেমন আছো? আমার আওয়াজটা ক্লিয়ার আসছে একটু বলো না উজ্জ্বল। আমার আওয়াজটা ক্লিয়ার আসছে নাকি একটু বলো প্লিজ। সবাইকে হাই। সবাই কি করছো বলো। থ্যাংক ইউ। কি করছো উজ্জ্বল বলো। আমিও ভালো আছি। অপর্ণাদি, হাই অপর্ণাদি, কি করছো বলো, কেমন আছো অপর্ণাদি? তোমার শরীর কেমন আছে অপর্ণাদি? হ্যাঁ গো। অপর্ণাদি কেমন আছো তুমি? ভালো ভালো আছো তো? ভালো হলে ভালো হলো। কি করছো অপর্ণাদি? হ্যালো সবাইকে, গুড ইভিনিং। সবাই কি করছো, তুমি কেমন আছো? আমি ভালো আছি গো অপর্ণাদি। আর সবই তো শুনেছো, এখন শরীর দুর্বল। তাপস মল্লিক কেমন আছেন? আমি ভালো আছি তাপস, তুমি কেমন আছো বলো। তুমি কেমন আছো তাপস বলো। কি করছো সবাই? সবাইকে হাই। সবাইকে থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য। এই শুয়ে আছি। ও, এখন তোমার শরীর পুরোপুরি ভালো আছে তো অপর্ণাদি? খাওয়া দাওয়া ঠিকঠাক করো। খাওয়া দাওয়াই তো এখন ঠিকঠাক হচ্ছে না গো, ওই জন্য শরীর দুর্বল হয়ে গেছে। এখন আমাদের চলছে, অসুস্থ চলছে, রোজ নিরামিষ। আজকে সবে কদিন হলো, আজকে তোমার 8 দিন হয়েছে। 12 দিনে কাজ হবে, ওই জন্য সব শরীর দুর্বল হয়ে গেছে। প্রথমত 3 দিন ভাত খাইনি, 4 দিনের মাথায় ভাত খাইয়েছি, তারপরে তো নিরামিষই, আমিষ নয়। সেটাই তো, ওই মোটামুটি। ও
মিত্রবাবু আজ পিঙ্কির সঙ্গে শপিং। তাপস কি করছো তুমি? কেমন আছো তুমি বলো? কে মারা গেছে? আমার কাকা শ্বশুর মারা গেছে গো। তাপস তুমি কেমন আছো বলো? কি করছো তাপস? সবাইকে হাই। যারা যারা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি কে কে আমার লাইভটা দেখছো। প্রিয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, প্রিয়া আসবে শুক্রবারে। শুক্রবারে ঘাট। তোমাদের আশীর্বাদে ভালো আছে। আমাদের আশীর্বাদে চলো ভালো থাকো, এটাই চাই, সবাই ভালো থাকো। হ্যালো, কে কে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো। আমার লাইভটা অনেকজন অনেকেই দেখে, অনেক দূর দূর থেকে দেখে, তো আমার খুব মানে ভালো লাগে যে অত দূরে দূরে মানুষরাও আমার লাইভটা দেখে, আমার ভিডিও দেখে। এটা মানে আমার জন্য অনেক, কি বলবো, অনেক সৌভাগ্য আমার যে আমার সব মানে আমার ভিডিও, আমার লাইভ সব কিছু যে এত দূরে দূরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। হ্যালো, কি করছো সবাই? যে যে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ। আমার ফোনে একটা মেয়ে ফোন করছে। উৎসব মুখার্জি, স্বয়ম্ভু মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি, তোমাদের সম্পর্ক নিয়ে স্ট্যান্ডটা খালি নিচে নেমে প্রশ্ন যাচ্ছে, তুলছে। টাইট করতে হবে। এখন দুপুর মানে জি বাংলা। সবাইকে ওয়েলকাম আমার লাইভে আসার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে এখন অত ভিডিও বানাতে পারছি না, কি করব, আলমারির ভিতরে হাত ফাত তো দিতে নেই, সব ছোঁয়াছুঁই হয়ে যাবে, কি করব। এই জন্য ভিডিও ওই ঘরের নাইটি যে পরে থাকি ওটা পরেই যে দু চারটে মানে যতটুকু বানাবার বানাচ্ছি। এখন অনেকটাই প্রবলেম হচ্ছে। সবাইকে হাই। কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো। 7:30 বাজতে যায়, আমার 7:30টায় আসার কথা ছিল, তো একটু 5 মিনিট আগে চলে এসেছি। হ্যালো, কি করছো সবাই একটু বলো, কমেন্ট করো সবাই। মেসেঞ্জারে তো অনেকেই আমাকে মেসেজ করো, তোমরা বলো তো, এতে আমার সাথে কথা বলো লাইভে, আমি আসি তোমাদের জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য। খারাপ লাগছে বলে পরীক্ষার এই অবস্থাটা দেখে আমার বিশ্বাস হচ্ছে। সবাইকে হাই, হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো বলো, কি করছো? আর আমার লাইভটা যে যে দেখছো একটু কমেন্ট করো, নাহলে আমি কি করে বুঝবো যে আমার লাইভটা কে কে দেখছো।
সত্যি। হাই রুম্পা, কেমন আছো বলো? রুম্পা। গণেশ সিং, হাই গণেশ, হ্যালো। সবাইকে হ্যালো, হাই। ভালো। কি করো রুম্পা এখন তুমি? পড়াশোনা করছো না ছেড়ে দিয়েছো? আমি এই তো লাইভে এসেছি সবার সাথে কথা বলার জন্য। তুমি কি করছো রুম্পা? আমি ভালো আছি গো। কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো, না হলে আমি বুঝবো কি করে যে আমার লাইভে কে কে এসছো না এসছো। गणेश सिंह, हाय गणेश सिंह, हेलो, कैसे हो गणेश सिंह जी? कमेंट करो। गणेश सिंह जी हाय, कमेंट करिए। आप अगर बंगाली नहीं बोलने आता है तो आप हिंदी में बोलिए। আমি একেবারে সবসময় মুখ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলে ওকে সত্যি বিদে করতে চাই উলোর বাতাস দিয়ে। আমার আওয়াজটা ক্লিয়ার আছে কিনা একটু বলো প্লিজ সবাই। যে যে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ। ওই যে ফোনটা কি খারাপ হয়ে গেছে বাবা, ওইটাই দেখাচ্ছে শুধু। চার্জ দাও, চার্জ নেই মনে হচ্ছে, দাঁড়াও দেখছি। অনেক দোকান নিয়ে গেছে, বলছে ওটা কি একটা খারাপ হয়ে গেছে। তাই দিব দাঁড়াও ব্যাটারিটা খুলে। আমি সব ভালো করে দেবো। এটা কাগজ দাও। তারপর আমি সব ঠিক করে দিচ্ছি। এটা ভালো কাগজ তো, কিসের এটা? চার্জে দাও। হ্যালো, কি করছো সবাই একটু কমেন্ট করো।
লাগছে তো? কে কে দেখছো আমার লাইভটা? মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এটার জন্য আমি স্যারের এই যত্ন খুশি বলে মেনে নিয়ে পুরোপুরি পড়তে পারছি না। ওই সবচেয়ে যদি আমি মজা না দেখিয়েছি সবাইকে আমার হাই। নাম ভুলকি দাস। দেখেছো? ভালো লাগছে? লাগছে? মানে খুশি মন? লাগছে? কাজ করে আমি একটা জানি, চার্জ দাও না। আমি জানতাম একটু স্পেস পেলে একটু ভালো সময় কাটাতে পারলে তুমি একেবারে ফ্রেশ হয়ে যাবে। তুমি অসুস্থ নও বলে কি? তুমি তুমি তো আলোর বলে কি? তুমি কোনোদিনও মানসিক ভারসাম্য হারাতেই পারো না। কেন? এখন রেডি হও, পরের সারপ্রাইজের জন্য। কোথায় যাচ্ছি? একদিনের সময় যাও। না কালি, হাই, হ্যালো, সবাই কি করছো বলো? ওই শাকচুনিটা কেমন আছো সবাই? একটু কমেন্ট করো। প্রমাণ সমেত পর্দা ফাঁস করবো সবার সামনে। স্যার যেন কতক্ষণ নিজেকে সামলাতে পারে। আমি সত্যি সব কিছু বলতে চাই না স্যারকে। রাগ দুঃখ স্যার সামলাতে পারবেন। আমি ঠিক করছি তো না খালি। কে কে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ। চুপ, আর কোনো কথা নাই। সামনে যাও। হ্যালো, হাই। এবার আমি তোমাকে কে কে আছো অনলাইনে একটু বলো প্লিজ। এসো। কিছু বুঝতে পারছি না। ধরে এই সময়টার জন্য বসেছিলাম মাথায়। আজ এইভাবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি কি জানি। কে কে আছো আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো। এইবার আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। ওকে?
সবাইকে হাই হ্যালো, কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো। কে কে আছো এখনো অবধি বুঝতে পারছি না আমি। হাই হ্যালো সবাইকে, কি করছো বলো সবাই। কেউ কি অনলাইনে নেই? কিছু বুঝতে পারছি না। কে কে দেখছো আমার লাইভটা? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? করছো তুমি মানুষের ভারসাম্য হারাচ্ছ। মানতে পারছি না এটা। করছি আমি। তোমার এই অবস্থা আমার জন্য দেখি কোনোদিন ভাবতে পারি এরপর কিছু হতে পারি। আমি কোনোদিন ইমাজিন করতে পারি কিছু মানুষের ভারসাম্য হারিয়ে ফেলবে। মধুমিতা পারুই, হাই মধুমিতা, কেমন আছো বলো? অনেকদিন পর এসেছো আমার লাইভে। গুড ইভিনিং। কী করছো মধুমিতা? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো বলো? তোমার বাড়ির সবাই কেমন আছে বলো? তোমার ছেলে কি করছে মধুমিতা? মায়ের হিরে ধার এই 90 পাবে যে আমার পরীক্ষায় পাশ করবে। এই 500 টাকা দিয়ে 5 রকম পদ রান্না সব রকম সবাই ভালো আছে। ও তা কি করছো মধুমিতা এখন? বাদল, হাই বাদল, क्या कर रहा है? পড়তে গেছে। ও আচ্ছা, ডিউটিতে আছে। ও এই বেলা ডিউটি? তুমি দুপুরবেলা ডিউটি যাও তো সকালবেলা? সৈকত সামন্ত, হাই সৈকত, তুমি খালি আসো আর যাও, কোনো মেসেজ করো না, কিছু না। দুবেলাতেই হয়, যেতে হয়। ও আচ্ছা, দুবেলায় যেতে হয়, তাহলে ঘরে রান্না বান্না করে তবে তাই যেতে হয় নাকি এসে আবার রান্না করো?
করছো? আমি তো শ্বশুর বাড়িতে আছি গো। It's so much effort. কিন্তু Amazon-এ it's totally effortless. এই উৎসবে Amazon পাওয়া যায় very pleasant editions on top fashion brands. যাতে fashion হয় effortless. Amazon, perfect for fashion. পরে আপনি যে বলতেন যতটা চাদর ততটাই পা বাড়াও। আর বেডশিটে এত অফার থাকলে যত চাই তত নিয়ে নাও। কলকাতাতে কবে আসবে? কলকাতাতে আমি যাব হচ্ছে রবিবার। রাখি আছে না, রাখির জন্য যাব। রবিবার যাব গো কলকাতায়। কিন্তু আমার যে ব্যাংক সমস্ত সেভিংস অ্যাকাউন্ট সার্ভিসেসে জিরো চার্জ আইডিএফসি ফার্স্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে মোর পাওয়া যাবে না। এটা তো তোমার বাড়ির সবাই কেমন আছেন? আমার বাড়ির সবাই ভালো আছে গো। মধুমিতা, তুমি লাইভে আসো না? কখন আসো লাইভে? আর ভালোই ঘুরতে যাচ্ছ দাদার সাথে, ভিডিও করছো, বেশ ভালো লাগছে দেখতে। তোমার খালি হয় ওঠে? তোমার খালি হাই ওঠে? হ্যাঁ গো, বলো না আর। আমার খালি হাই ওঠে না। আজকেও ঘুমটা ঠিকঠাক হয়নি দুপুরবেলা। ঘুমোতে চেষ্টা করছি, কিছুতেই ঘুম আসছে না। আর এক এক দিনে শুলে এত ঘুম পায়, মানে ফোন তো ছুতেই ইচ্ছা করে না, এত ঘুম পায়। আর আজকে ফোনটা রেখে দিয়েছিলাম পাশে, নেট ফেট অফ করে, কিছুতেই ঘুম আসছে না। লাস্টে ঘুম কখন পেয়েছি জানো? তখন কটা বাজে? 4:30 বাজে, 4:30 সময়। 4:30 একটু চোখটা লেগেছে, শুয়েছি, আবার 5টায় উঠে পড়েছি। ওই জন্য দুপুরবেলা আজকে ঘুমটা হয়নি, সময় পাই না। ও কৃষ্ণা চন্দ্র, হাই কৃষ্ণা। কৃষ্ণচন্দ্র মন্ডল, কৃষ্ণচন্দ্র মন্ডল, হাই কৃষ্ণা, कैसे हो? কেমন আছো বলো কৃষ্ণা, কি করছো কৃষ্ণা? তো আর হাই তো আমার রোজকারই ওঠে, ঘুমালেও ওঠে, না ঘুমালেও ওঠে। পাখার হাওয়াটা মাথায় লাগলেই হাই উঠবে খালি, এটা রোজকার হয়ে গেছে। টিফিন হয়ে গেছে? টিফিন বলতে আমি টিফিনটা ঠিকঠাক টিফিনটা করি না গো। যখন বাইরে খাইয়ে যাই তো মাঝে সাঝে করি, আর না হলে এখানে তো দেশে গ্রামে তো সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আর আমিও জেগে কী করবো একা একা? হাজব্যান্ড থাকলে তখন ও যতক্ষণ না খায় আমিও খাই না, তো তখন একটু দেরি করে মানে খাওয়া দাওয়া করি। আর এখন হাজব্যান্ড নেই, তো শ্বশুর শাশুড়ি খেয়ে দেয় নেয় শুবে বলে, ওই জন্য আমিও খাওয়া দাওয়া করে নিই একসাথে, করে একসাথে মানে শুই না, জেগেই থাকি, ফোন টোন ঘাঁটি ঘরের ভেতরে। তো ওই জন্য টিফিনটা করি না, যখন খিদে পায় তখন করি, আর না হলে তো এখন আর ভালো লাগছে না। বাইরে গেলে তখন একটু ফুচকা টুচকা খেলাম, আর চাউমিন টাউমিন বা রোল টোল খেলাম। আর এখন তো
কতদিন হয়ে গেল না, এখন আমাদের যেদিন সিঁদুর অসুস্থ চলছে, তো ওই জন্য বাইরে বেরোচ্ছি না। কিন্তু কিছু কাজ ফাজ হয়ে গেলে একবারে তারপর বেরোবো। পারছিলাম না। কখন খাবে? খেয়ে নিই, আমার শাশুড়িরা তো খেয়ে নেয় এখন 9টা 9:30টায় পড়ে গেলাম। খেয়ে নেয়। আমিও খেয়ে নিই, আমিও কী করবো একা একা বসে। তারপর আমি ওষুধের ব্যাপারটা ভুলে গেলাম। কি হয়েছে? কি হয়েছে বলতে আমার কাকা শ্বশুর মারা গেছে গো। ওষুধের ব্যাপার মানে হাই রানী, কেমন আছো গো রানী? এমনি হয়নি। তোমার মেয়ে কেমন আছে? নিজে ওষুধগুলো আমার ওষুধের বোতলে ভরে দিয়েছিল। রানী, অনেক দিন পর তোমার সঙ্গে আমি এতদিন গাছ ছাড়া ট্যাবলেটগুলো লাইভে দেখা হলো। আমার ট্যাবলেটে তো দাগ আছে। সেই কবে সেই তুমি লাইভ করতে আমি দেখতাম, ভালো লাগতো। অনেক দিন পর। রানী বলো, কি খবর? এটা তো একটা অপরাধ। ওষুধগুলো কোথায়? তোমার মেয়ে কেমন আছে রানী? দোকানে গিয়ে গ্যাস পাবো, তাহলে তো প্রমাণ হয়ে যাবে না। আচ্ছা রেখে রাখি। আমি তোমাকে নিজের ওষুধ খাইয়ে তোমাকে মানসিক ভারসাম্য নিয়ে করার চেষ্টা করছি। কি করছো বলো? টেস্ট করে তো হয়, চলো না। কালো কালো শেষ। হ্যালো সবাইকে, হাই। কি করছো সবাই? কেমন আছো বলো? ভালো আছি, আর মেয়েও ভালো আছে। ও দাদা কোথায় কাজ করে? দাদা তো মুম্বাই থাকে গো। দাদা মুম্বাই থাকে, মুম্বাইতে কাজ করে। মানে আসে 3-4 মাস পর পর আসে। তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। অনেক দিন পর তোমার সঙ্গে আলাপ হলো। কবে আসবে? সে তার তো টিকিট কাটা আছে দুর্গাপুজোর সময়, তো এখন কোনো ঠিক নেই কবে আসবে। আগেও চলে আসতে পারে বা পুজোতে আসতে পারে, কোনো ঠিক নেই। দাদা এলে দাদাকেও লাইভে একদিন আনবো, ঠিক আছে? সত্যি কথা বলতে তোমার দাদার যদি সাপোর্টটা পেতাম তো আমি হয়তো মানে এগোতে পারতাম না। কারণ একটা পারমিশন তো, মানে পারমিশন বলতে যা যা মানে কারো ভালো লাগা কি মানে কি বলবো, পছন্দ অপছন্দ আছে, তাই না? কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। যে এরকম লাইভে আসা বা ভিডিও করা অনেকে পছন্দ করে না, তো ও আমাকে কোনোদিন কিছু বলে না, আর বরঞ্চ আমার সাপোর্ট করে যে এগিয়ে যাওয়ার জন্য। বাড়ি জীবনে শুধু একবারই জরিমানা। রোগা হয়ে গেছো মনে হচ্ছে। হ্যাঁ গো, রোগা হয়ে গেছি। রোগা হয়ে গেছি বলতে এখন মানে কি বলবো, আমার কাকা শ্বশুর মারা গেছে তো 3 দিন তো ভাত টাত খাওয়া হয়নি, শুকনো খাবার খেতে হয়েছে। 4 দিনের মাথায় ভাত খেয়েছি, আর এখন তো নিরামিষ খাওয়া। চোখ মুখ ঢুকে গেছে দেখো। এই কাজ হবে শুক্রবারে ঘাট, রবিবারে হচ্ছে আঁশ ভাত হবে। শরীরটা মানে একবারে দুর্বল হয়ে গেছে, সব জানি। হ্যাঁ রানী, তাহলে আর কিছু করো না? বিজনেসটা করছো না রানী? অফিসের ডিউটি শেষ হতে না হতেই শুরু হয়ে যায় বাবার ডিউটি। Let's go. Light Horlicks, এতে আছে 0 added sugar, 13 গ্রাম হাই প্রোটিন আর জরুরি নিউট্রিয়েন্ট, এই যাতে অফিসে হোক বা ঘরে আপনি অ্যাক্টিভ থাকেন সারাদিন ধরে। হ্যাঁ গো, তোমার প্রথম ব্যাচ। বাই। কোনো এক্সপিরিয়েন্স নেই? কাজ আছে, হ্যাঁ গো, যাও যাও কাজে যাও। তোমার ফার্স্ট ফার্স্ট শট, রিটেকের পর রিটেক, খুব বাজে অবস্থা হয়েছিল। অভিজ্ঞতা খুব জরুরি, তাই না? হ্যালো হাই সবাই।
করছো বলো, কেমন আছো? যে যে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো। এরকমই এগিয়ে যাও। থ্যাংক ইউ রানী। মধুমিতা পারুল, টাটা। হ্যাঁ গো টাটা মধুমিতা, নিজের ওষুধ খাইয়ে তোমাকে মানুষের টাটা। ভাষা করার চেষ্টা দেখে নিয়ে আসো মোবাইলটা। This is literally a crime. ঠুকে ও। ওষুধগুলোই তো প্রমাণ। আমরা এখন কিসের জন্য অপেক্ষা করছি? সঞ্জয় মাঝি, করে তো হয়, চলো না। কেমন আছো গো? কি খবর? আরে বাবা, সঞ্জয়, ওষুধের বদলে শালিনী ম্যাডামের ওষুধ আছে, তুমি এটা তো চালিয়ে যাও। হ্যাঁ গো চালিয়েই তো যাচ্ছি, সেটা দেখা আমার যাক। আছে আমাদের কাছে। তোমাদের আশীর্বাদে যদি এগিয়ে যেতে পারি। সবারই দেখাতে হবে। নাহলে এই পুরো নাটকটা বিউটিফুল লাইফ, থ্যাংক ইউ মধুমিতা। কেন বলেন সেটা আগে জানতে হবে। আর সেটা স্বীকারোক্তি ছাড়া সম্ভব না। লোক অনেক কিছু বলবে ভিডিও বানালে। এই কথাটা বলেছে। হ্যাঁ ঠিকই বলেছো। আমরা সবাই মিলে পর্দা ফাঁস করবো। আমার যখন মেন লোক আমার সাপোর্ট করছে, তো আমার লোকে কি বললো আমার তাতে দেখে দরকার নেই। মেন যে আমার গার্জেন, আমার হাজব্যান্ড, সে যদি আমার পাশে আছে, সে যদি বলে যে তুমি এগিয়ে যাও, তাহলে আমার আর কিসের আমার লোকে কে কী বললো অত আমার দেখার দরকার। যার জন্যে আমি এগিয়ে যেতে চাইছি। আর তোমরা যদি একটু পাশে থাকো তাহলে তো এগিয়ে যেতে পারবো। কিন্তু নিজের চেষ্টা রাখলে সব হবে। হ্যাঁ গো চেষ্টাটাই তো চালিয়ে যাচ্ছি, শালিনী ম্যাডাম সরি, দেখা যাক। সবার সামনে ধরা পড়বে। সবই চেষ্টা করছি, এবার সব কিছু ভগবানের হাতে। ভালোই হবে। যা করবে তারই ইচ্ছায় যা হবে। এবার তোমরা বন্ধ একটা করবে। শুরু হয়ে গেছে দুটো নতুন ধারা। সোম থেকে শনি দুপুর দুটোয় দেখুন কাছে নদীর জলে। রানী তুমি করো না, বলছি যে তুমি তো আগে প্রোডাক্ট বিক্রি করতে, এখন করো না? হ্যাঁ এখনও বিজনেস করি গো। ও এখন তো আর লাইভে আসো না, দেখতে পারি না। এখন মেয়ে হয়েছে, তাকে নিয়ে একটু ব্যস্ত থাকো তাই তো। তাহলে কিন্তু তো আমাদের কোনো একটা স্টেপ এখন তো ছোট, তাকে তো টাইম দিতে হবে। তাই আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে ভেবে লাভ নেই। অনুপ দাস, হাই অনুপ। কিন্তু কাকু আমরা সবটা জেনে শুনে চুপ করে বসে অনুপ দাস, অথচ লড়াই করতে চেষ্টা তো করবো। ছবিটা দেখে মনে হচ্ছে আমার থেকে অনেকটাই বড়। হাই অনুপ দা, বলো কেমন আছো, আমি ভালো কথা বলছি, এই কথাটা কি করছো? কিছু হবে না। উল্টে না লাইভে আসার টাইম পাই না। হ্যাঁ সেটাই তো, এখন তো তোমার মেয়েটা ছোট, খুব কিউট তোমার মেয়েটা। শুধুমাত্র নাম করা লোক বলে ওই লোকটা শ্লীলতাহানি করে ছাড়া পেয়ে যাবে, পাপ পেয়ে যাবে। কিছু নিলে বলো, ঠিক আছে গো বলবো। থানায় গিয়ে যা সেল করতে ওইগুলোই সেল করো তো এখনো? কানের ঠানের তুললে একটু হোয়াটসঅ্যাপে পাঠিও। কেসটা ঘুরিয়ে দিতে পারে। জনাবে তাও একবার চেষ্টা করে দেখতে চাই। মানে একবার আমি বসের সাথে কথা বলে দেখি ও যদি বলা, মশাকে নিয়ে খাবার পরিষ্কার কোনো দরকার থ্যাংক নেই। ইউ গো, এমনিতেই সবাই এতটুকু মেয়ের উপর দিয়ে অনেক এটাই সমস্যা বলে। হয়ে গেছে। হ্যাঁ গো, ওর ভিতরে লড়াই করার যে শক্তিটা ছিল বলা, সেটা অবশ্যই মেয়েকে ভালো করে দেখাশোনা করো, কিছু বলে নেই। বড় করো ওকে ভালো করে। আমার মেয়েটাকে নিয়ে টানা হেঁচড়া না করাই ভালো। ভেতরে ভেতরে আমার মেয়েটা যেন মিরাজুল ইসলাম, হাই মিরাজুল, কেমন আছো, পুলিশের চক্করে জড়িয়ে ওকে আর কি করছো বলো? কষ্টটা বাড়িয়ে না। মিরাজুল, তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আমার কাছে নেই। ও তোমার কাছে নেই, প্রিয়াঙ্কার কাছে চেয়ে নেবে, নাহলে প্রিয়াঙ্কাকে পাঠাবে, প্রিয়াঙ্কা আমাকে পাঠিয়ে দেবে। একটু কানের ঠানে যদি তোলো তাহলে বলো, একটু পাঠিও প্রিয়াঙ্কাকে, ও আমাকে পাঠিয়ে দেবে। আমি ইন্দ্র কুমারের এগেনস্টে কমপ্লেন লেখাতে চাই। ফোন চেঞ্জ করেছি তো। ও
মেসেঞ্জারে প্রিয়াঙ্কাকে বলো, নালে ঠিক আছে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, পোশাক থানা পুলিশ নতুন কিছু তুললে কানের একটু বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বর্ষা? কি বলছো নাকি তুমি? ইন্দ্রকুমারের বিরুদ্ধে তুমি পুলিশে গিয়ে অভিযোগ জানাবে? শোনো বর্ষা, লাজ লজ্জার মাথা খেয়ে আর এসব নিয়ে থাকবে না দেখো। তাতে কিন্তু লাভের লাভ কিচ্ছু হয় না। হাই হ্যালো সবাইকে, গুড ইভিনিং। সবাই কি করছো বলো? সেটাও শুনে যাবে। আমার লাইভটা যে যে দেখছো একটু কমেন্ট করো। যখন নিজে থেকে কমপ্লেন লিখতে চাইছে তাহলে কিন্তু আমাদের কারোর কোনো আপত্তি নেই। মিরাজুল ইসলাম, হাই মিরাজুল, কেমন আছো মিরাজুল বলো। কিন্তু বর্ষা যখন চাইছে তখন আমি বর্ষার পাশে রয়েছি। আর অন্যায় যে করেছে সেটা ইন্দ্রকুমার। তাহলে এই কথা বাইরে বললে বর্ষা তোমার মনে যাবে কেন? বোকার মতো কথা বলো না। দুনিয়াটা তোমার কথায় চলবে না কিন্তু। এইসব ব্যাপারে চিরকাল লাইভে এলে দোষী দেয়। এটাই প্রবলেম হয়। বদলাতে পারবে? হ্যাঁ গো, বারবার বেশবাকি বারণ করেছিল যে বর্ষাকে গান গাইতে পাঠিও না। শোনোনি? এখন অন্তত আমাদের গল্প করার কেউ মেয়েটা যদি আর থাকে না। চাও, তাহলে যা হয়েছে সবটা হ্যাঁ মিলে গিয়ে চুপচাপ ঠিকই বলেছো, যখন আসে সবাই আসে আর যখন আসে না তো কেউ আসে না। চুপ করে বলো। একটু আগে অনেকজন ছিল, আমি তো ভালো ভেবে আবার দেখলাম যে কেউ নেই, আবার তোমরা দুজনে এলে, মধুমিতা আর তুমি এলে। ওর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ আসছে অনেকে আসে, আবার মানে লাইভটা দেখে কিন্তু কেউ কমেন্ট করে না। আর যার সাথে অন্যায় হলো সে মুখ লুকিয়ে বসে থাকবে, তাকে বুঝলো সম্মান বাড়বে। কিন্তু মা এবার কিন্তু আমরা একটু একটু ভয় করছি। হ্যালো সবাই কি করছো বলো। এরকম দশা আর আমি তো ইন্দ্রকুমারের মতো শয়তানেরা সবার জন্যই আসি, কথা বলার জন্য সবার সাথে। ভূমিকা এই কঠিন সময়ে বর্ষার মনোবল ভেঙে না দিয়ে পারে ওর মনে জোর দাও। অবশ্য তোমাদের কাছ থেকে এসব আশা করাই আমার ভুল। নোটিফিকেশন দিয়ে আসবে, ভিউজ বেশি হবে। হ্যাঁ ভাবি, বর্ষা কিন্তু সাদা মনে গান গাইতে পারে। হ্যাঁ গো ঠিকই বলেছো। ওখানে গেলে যে এমনটা হবে আমরা কেউ নোটিফিকেশন আমি তো দিয়ে আসি, বলতে আমি স্টোরিতে দিয়ে দিই কিন্তু এখন যখন যে আমি কটার সময় লাইভে আমরা আসবো। কিছুতেই চুপ করে বসে থাকবো না। আমি বলছি থ্যাংক ইউ ভাবি, তোমার কথা আমি ভরসা করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, বর্ষার সাথে যে অন্যায় হয়েছে হাই সবাইকে, হ্যালো, কে কোথায় আছো একটু জয়েন হও। সবাই কি করছো বলো, কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো। কাল সকালে আমরা থানায় গিয়ে কমপ্লেন করব, কিন্তু থানায় কমপ্লেন নেবে তো? নেবে বর্ষা, বর্ষা ভয় পাস না। আমরা সবাই তোর সাথে আছি। কমেন্ট করলে লাইভে থাকার ইচ্ছা তাও থাকে। হ্যাঁ গো ঠিকই বলেছো, কমেন্ট করলে তবে তো অ্যান্সারও দিতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। আর কেউ কমেন্ট না করলে চুপচাপ বসে থাকো। What? ইন্দ্রকুমার বর্ষার স্নেহা ধারণ করেছে? কি বলছো তুমি মৌমিতাদি? হ্যাঁ মনীষা, কথাটা শুনে আমরা তো সবাই বকে গেছিলাম। বলছে ঈশা কথাটা না সত্যি, জানো তো? আরে মেজো পাখি তো কথাটা শুনে পড়ার উপর চিন্তা চালাচালি করতে শুরু করেছে। রানী তোমার মেয়ে কি করছে গো রানী? অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি নাম রেখেছো তোমার মেয়ে? ধরে না কি বললো সেটা বলো, ও যেটা পরে আর কি। বর্ষা শুধু বাড়ির সবাইকে একবার ডাকিয়ে মেরেছে। ও সবাই মিলে নাকি কমপ্লেন করতে যাবে ইন্দ্রকুমারের নামে। এত পাকা না মেয়েটা। তা তুমি কি বলেছো? দেখলাম তো তুমিও ইউটিউবে চ্যানেল খুলেছো গো। থামি না? হ্যাঁ আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, অনেক দিন হয়ে গেছে। তুমি এরকম ভাবো এটা। কথাটা যদি পুলিশের তোমার মেয়ের নাম কি রানী? প্রতিবেশীরাও জেনে যাবে। কি করছে পুচকিটা? তোমার কি না? ওরা যা খুশি তাই করবে। তুমি ওরা নাম করিয়ে ওদের বারণ করতে গেছো না? আচ্ছা শোনো মমতাদি, বলছি নামটা তুমি ঠিক শুনেছো? রাইনা। ইন্দ্রকুমার
খুব সুন্দর নাম, রাইনা নামটা ভালো। ওই ইন্দ্রকুমারকে জেলে ঢুকিয়ে যা। ঠিক আছে, কি করছে এখন তোমার রাইনা? ইন্দ্রকুমার না, কে শ্রীলেখাহানি করেছে বললো? এই একা একা পকোড়া খাচ্ছি। ও, আর তোমার মেয়ে কি করছে? ইন্দ্রকুমার মানে সুপারস্টার ইন্দ্রকুমার? হ্যাঁ, ওই ইন্দ্রকুমার নিজের ছবিতে বর্ষাকে নামের সুযোগ করে দেবে বলে ওর অফিসে বলে পাঠিয়েছিল। তারপরে সেখানেই বর্ষার সাথে অসভ্যতা করেছে, কুপ্রস্তাব দিয়েছে, শ্লীলতাহানি করেছে। আর সেই জন্য ওনার এগেনস্টে কমপ্লেন লেখানোর জন্য আমরা এখানে এসেছি। কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মেয়ে এই পাপার সাথে খেলছে। ও, কেমন লাগছে? এটা কত বড় এলিগেশন বুঝতে পারছেন নিশ্চয়ই। ইন্দ্রকুমার কোনো সাধারণ লোক নন, উনি শুধু এই বাংলার তোমার ঘরে তাহলে কে কে আছে রানী? নোংরা লোক একটা। আমার বোনের সঙ্গে যে এই নোংরামোটা করেছে না, তার সম্পর্কে কোনো ভালো কথা আমরা সহ্য করবো না। ইন্দ্রকুমার কে, তার কত বড় ক্ষমতা আমরা সবাই জানি, কিন্তু তাই বলে আমার বোনের সঙ্গে এই অসভ্যতা করার লাইসেন্স পেয়ে যেতে পারে না। আমরা মিস্টার দত্ত, আমি সে কথা বলছি না। আমি বলতে চাইছি ইন্দ্রকুমার বেশ সজ্জন লোক হিসেবেই পরিচিত, আর তার নামে এরকম ধরনের অভিযোগ আগে কখনো শোনা যায় না। কি মনে হয় ম্যাডাম, অনেক মিথ্যে কথা বলছে? না, আমি সে কথা বলছি না বর্ষা। আপনি একজন সাধারণ আমার মেয়ে। ঘরে আর সবাই আপনি ইন্দ্রকুমারের নামে কেউ কমপ্লেন কেউ করলে নেই। সেটা কত দূর কি? কেন গো এরকম বলছো? অফিসে নেবেন ম্যাডাম, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে চলে এসেছি। এর আগেও তো আপনি আমাদের সবসময় সাহায্য করেছেন, কিন্তু এবারে কি আপনিও ইন্দ্রকুমারের নাম শুনে আমাদের ফিরিয়ে দেবেন? আমার কনসার্নটা আপনারা বুঝতে পারছেন না। তাছাড়া কোনো প্রমাণ নেই। ম্যাডাম, ব্যক্তি নিজে সাক্ষী দিচ্ছে, ও নিজে কমপ্লেন লেখাতে এসেছে। সেটা কি স্টেপ নেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ? কেউ নাই থাকুক, হাজবেন্ড থাকলেই হলো। বুঝতে পারছো? যাকে বিয়ে করেছো, যার সাথে থাকার মানে স্বপ্ন দেখেছো, সে থাকলেই হলো। কেউ পাশে থাকুক আর নাই থাকুক, বুঝতে পারছো? দুজনে একসাথে থাকো, এটাই অনেক। এটাই মানে কি বলবো, জীবনের সব থেকে বড় পাওনা। দুজনে একসাথে থাকো, একসাথে চলো। কেউ সাথ দিক চাই না দিক, কেউ সাথে থাকুক আর নাই থাকুক, আফসোস করো না। যখন তাদের সময় আসবে তখন তারা বুঝবে, বুঝতে পারছো? এখন তাদের সময় আসেনি, যখন তাদের সময় আসবে তখন তারা ঠিক বুঝবে। আমি আমার হাজবেন্ড আর মেয়েকে নিয়ে বাড়ি বানিয়ে ভাড়া বাড়ি, আর কি বুঝলে? বুঝতেই পারছি, তোমার কথাতে আমি বুঝতে পেরেছি। কি করছিস রে? এই তো লাইভে এসছি, তুই কি করছিস বল? এতক্ষণ কি করছিলি? অপর্ণা দিয়ে এসছিল একটু আগে। আমার হাজবেন্ড সবসময় একসাথে থাকে গো, ওটাই যথেষ্ট গো। হাজবেন্ড থাকলেই ওটাই যথেষ্ট। কেউ থাকুক আর নাই থাকুক, মেন লোক থাকলেই হলো, বুঝতে পারছো? সে যদি তোমার পাশে থাকে তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু সেও যদি পাশে না থাকে তখন একটু কষ্টের ব্যাপার। কিন্তু যদি হাজবেন্ড তোমার পাশে আছে তাহলে আর কোনো ব্যাপার নেই, কোনো চিন্তা করার দরকার নেই। যখন তাদের সময় হবে তখন তারা বুঝবে যে আমরা কি ভুলটা করছি, বুঝতে পারছো? এরকমই হয়। আচ্ছা দাদা, দুজনে থাকো, দুজনে কি হবে? ভালোভাবে সংসার করো, এটাই আচ্ছা, যিনি এই এসব যে সিনেমা রিয়ালিটি শোজগুলো হয়, ভালো। তাতে কোনো
কেউ সাথ দিক আর নাই দিক, সাথে থাকুক আর না থাকুক, দরকার নেই কারণ। যাকে যার সাথে বিয়ে করেছো, যার সাথে স্বপ্ন দেখেছো একসাথে থাকা, সে থাকলেই হবে। এটা আমিও ভাবি যে কে সাথ দিল না দিল, কে কি বললো না বললো, অত আমার দেখার দরকার নেই। যাকে আমি বিয়ে করেছি সে ঠিক থাকবে, সব ঠিক। কিন্তু সে যদি না ঠিক থাকে তাহলে তখন কিছুই ঠিক হবে না। সেটাই সবার প্রবলেম। এত করেই আমার কথা আমার হাজবেন্ড শোনে কেন? হোক না প্রবলেম, যাদের প্রবলেম হচ্ছে হতে দাও, যারা জ্বলছে তাদের আরও জ্বালাও, বুঝতে পারছো? তাদের প্রবলেম হচ্ছে হোক। তুমি তাকে বিয়ে করেছো, তোমাকে সে বিয়ে করে এনেছে, তাহলে তোমার সাথ দেবে না? কে দেবে তোমার সাথ? সে দেবে না তো তাহলে বিয়ে করে আনার বা কি দরকার ছিল? একটা মেয়ে ভালোই থাকে একটা নিজের মা বাবার কাছে, অনেক খুশি থাকে, তাই না? আপনাকে এক্ষুনি আমার সাথে থানায় যেতে হবে। বসে আছি, ওকে পড়াচ্ছিলাম। ও আচ্ছা, পরীক্ষা না, পড়াচ্ছিলি? ও সেটাই বোঝে কতজন, সেটা বোঝে কতজন? যার যার জীবনে এরকম ঘটনা ঘটেছে তারাই বুঝবে, বুঝতে পারছো? আমারও জীবনে অনেক ঘটনা ঘটেছিল, এখন সব ঠিক হয়ে গেছে। আমি বললাম না, পরে বুঝবে। তুমি সবসময় একটাই কথা বলবে যে আমার সাথে যে যেমন করবে আমিও তার সাথে ঠিক তেমনই করব। পরবর্তীকালে সব ঠিক হয়ে যাবে। আমিও যখন এসেছিলাম না, আমারও অনেক প্রবলেম হয়েছিল আমারও। এখন আমি ভগবানের আশীর্বাদে এখন আমি ভালো আছি। রাইট। আমার ভিডিওটা একটু বন্ধ আছে। বুঝতেই পারছেন না, তাহলে আমি আপনাকে এক্সপ্লেন করে দেবো। বর্ষা ডাক্তার আমি একটু মেয়েকে আমি মাঝে দেখছিলাম তুমি ছেড়েছিলে, বেশ ভালো লাগছিল। গল্প মানে একটা সাজিয়ে ছাড়ছিলে, খুব ভালো লাগছিল তোমার। দেখো রানী, আমি একটাই কথা জানি যে এখনকার দিনে বাঁচতে হলে লড়ে বাঁচতে হবে। ওই চুপচাপ থাকলে হবে না। এখনকার দিনে বাঁচতে গেলে, তোমার খুশি থাকতে গেলে লড়ে থাকতে হবে। এখন ওই যুগটা চলে গেছে যে তুমি মুখ বুজে থাকবে তবে তোমাকে সবাই ভালোবাসবে করবে। ওই সব দিনে যত মুখ বুজে থাকবে তত চেপে ধরবে। এটা আগে আমি এখন বুঝে গেছি, বুঝতে পারছো? এটা সব মেয়েদেরই মানে বোঝা উচিত। মেয়ে এখন একটু বড় হয়েছে, তাই আবার শুরু হবে। এটাই একদম ঠিক। হ্যাঁ, কি করবে বলো? আমরা একটা মেয়ে, ঠিক আছে? আমরা আমার মা বাবারা অনেক মানে আদরে যত্ন করে তারা আমাদের বড় করেছে, মানে খুব যত্নতে আমরা মানুষ, ঠিক আছে? কিন্তু আমরা তো এটা চাই না যে কারো ঘরে গিয়ে আমরা অশান্তি করবো, ঝগড়াঝাটি করবো। তারা যদি আমাদের মা বাবার মতন আমাদের ভালোবাসা দেয় তো আমরা ছোট, আমরা যেখানে ভালোবাসা পাবো সেখানেই ছুটে যাব, তাই না? তারা যদি আমাদের ভালোবাসা দেয় আমার মা বাবার মতন, তাহলে আমাদেরও ইচ্ছা হবে যে আমরা একটা মা বাবাকে রেখে এসেছি তো কী হয়েছে, আরেকটা মা বাবা ঘরে আছে, সেটাও আমার মা বাবা। তারা যদি আমাদের নিজের করে নেয় তাহলে আমরা কেন করতে পারবো না? এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে তো সব উল্টো হয়ে যায়, মানে মানতে অনেক
দেরি হয় মানাবার জন্য। ভালো থাকলে তখন কেউ মানবে না, যখন দেখবে তুমি মানে চেঞ্জ হয়ে যাবে তখন ঠিক আপনি আপ সব সোজা হয়ে যাবে। আর কি নিতে হতো ভুলে গেছি। মিত্রবাবু, বাদাম খান, অফার রয়েছে। একদম ঠিক। আর নিজেকে নিয়ে ভাবতে হবে, হ্যাঁ সবসময় নিজেকে নিয়েই ভাবতে হবে, পরের কথা অত ভাবলে হবে না। আজকের লোকের স্বার্থ ছাড়া কিছু চেনে না, হ্যাঁ সেটা তো অবশ্যই। ট্রাই করুন কি লোকে কি, নিজের লোকরাই এখন স্বার্থ ছাড়া বোঝে না, আর লোকে তো আরোই চায় মানে স্বার্থ ছাড়া বুঝবে না। নিজের ঘরের লোকরাই যখন স্বার্থ ছাড়া বোঝে না, তো পরকে তুমি কি দোষ দেবে বলো? এটাই আমার সাথে হয়েছে, এটা সবার সাথেই হয় গো, সব মেয়েদেরই ক্ষেত্রে। খুব কম আছে যাদের ভাগ্য ভালো যে কোনো কিছু ঘটনা তাদের জীবনে ঘটে, বুঝতে পারছো? খুব কম, যারা খুব সৌভাগ্য। কেমন আছেন ম্যাডাম? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? সুরবদিন। আমার হাজব্যান্ড ফোন করছে, এখন ফোনটা ধরবো কি করে, লাইভে আছি। আমার শাশুড়িকে করবে হয়তো। জুলমাত বান্নে, হাই জুলমাত। এখন মেয়েদেরকে বাঁচতে হলে না লড়ে বাঁচতে হবে, লড়ে থাকতে হবে, চুপচাপ থাকলে হবে না। আমি ইন্দ্র কুমারের পার্সোনাল লয়ার, অ্যাডভোকেট, না হলে তোমাকে থাকতেই দেবে না। আপনি আমার মক্কেল ক্যাশ দিতে পারেন না। কেন? আমার মক্কেল ইন্দ্র কুমার যখন ভালো ছিলাম কেউ তার ব্যবহারে ইন্দ্র কুমার বুঝতে ভালো ছিল না, হ্যাঁ স্কেমের মাধ্যমে ওটাই হয় গো। যখন তুমি ভালো থাকবে, চুপচাপ থাকবে, শান্ত থাকবে, তখন তোমাকে ওরা থাকতে দেবে না। আর যেই তুমি ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, সব মানে বিরুদ্ধে দাঁড়াবে, তখন দেখবে সবাই ঠিক সোজা হয়ে যাবে। যখন তাদের ভালো লাগে না তখন ওরা ভালো ব্যবহার করে, হ্যাঁ বলে না অনেকে ভালো জিনিস সহ্য হয় না অনেকে, ওইটাই হচ্ছে কথা, আসল কথা। ভালো জিনিস অনেকে সহ্য হয় না, কিছু কিছু মানুষের এরকমই মানে ভালো জিনিস সহ্য করতে পারে না। কিন্তু তুমি সেটা খারাপভাবে ব্যবহার করো তাদের সাথে, মানে ঘুরে দাঁড়াও, দেখো তখন তারা ঠিক লাইনে এসে যাবে। সুরাবুদ্দিন কি করছো বলো? আর এটা কে? জুলমাত বাইন। ওয়েলকাম অসিত, কি করছো বলো? নমস্কার। কেমন আছো অসিত? নমস্কার নমস্কার সব ব্যস্ত আমি মানুষ, আর 5 মিনিট বাকি আছে, লাইভে আছি। কে কে আছো একটু কমেন্ট করো। সাহায্য চাইতে এসেছি, বরং আমি এসেছি আপনাকে সাহায্য করতে। হ্যালো সবাইকে, সবাই কি করছো বলো? বর্ষা তত্ত্ব শ্লীলতাহানির ঘটনা হতে পারে। কিসের শ্রীলতা? ইন্দ্রকুমার বাবু, আমি জানি আপনি দুর্দান্ত অভিনেতা, কিন্তু আমার আরও সামনে আমি ইউটিউবে 2টো চ্যানেল খুলেছি, বর্ষা দত্তকে এখানে ডেকে এনে ওতে টাইম চলে কি যায়। করেছিলেন ওর সাথে ও আমি শুনতে চাই। আমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবে তোমার ইউটিউবের চ্যানেলগুলো, আমি আপনাকে এখানে কেস খাওয়াতে আসিনি। ব্লগ আর স্টোরি দিতে। ও আচ্ছা, ভালো গোরানি, তুমিও এগিয়ে যাও। আপনি ঠিক কি বলতে চাইছেন একটু তোমার মনটা খারাপ লাগছে? মনটা খারাপ নয় গো, শরীর
শরীরটা দুর্বল হয়ে গেছে, মনটা খারাপ নয়, শরীরটা দুর্বল হয়ে গেছে। আর শরীরটা ঠিক না থাকলে তো কিছুই ভালো লাগে না। দেখতে পাচ্ছ না, চোখ টোক একবারে ঢুকে গেছে। ইন্দ্রকুমার বাবু, আপনি নিশ্চয়ই জানেন যে আইন এখন মেয়েদের পক্ষে। আমাকে প্লিজ আইন শেখাবেন না। এরকম বাতি মেয়েদের আমি দপ্তরের মধ্যে দেখি না। আমার লয়ার আছে, সে যা ব্যবস্থা করার করে দেবেন। থ্যাংক ইউ ফর ইনফরমেশন। আপনি কেসটাকে যতটা হালকাভাবে নিচ্ছেন, কেসটা কিন্তু ততটাও হালকা নয় ইন্দ্রকুমার বাবু। দেখুন, এই সমস্ত সেন্সিটিভ কেসে পুলিশ আগে আপনাকে অ্যারেস্ট করবে, তারপর জিজ্ঞাসাবাদ করবে। ততক্ষণে আপনার ফেস যা লস হবার হয়ে যাবে। কেমন আছো ম্যাডাম? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? জুলমাত আরেকটা কথা, বায়েন, আপনার আমি কাছে ভালো যে আছি গো। personal উকিল আছে, তুমি কেমন আছো বলো? সাংবাদিক আলপনা। স্যার এক মিনিট, একটা অটোগ্রাফ দেবেন প্লিজ। অভিজিৎ চৌধুরীর অ্যাক্সিডেন্টের কেসটা আমি রেগুলার ফলো করতাম। You've done a commendable job. তুমি এখন শ্বশুর বাড়িতে থাকো না, বাপের বাড়ি থাকো? না, আমি এখন শ্বশুর বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতেই থাকি এখন। বাপের বাড়ি যাই, নিশ্চয়ই জানেন, ওই ধর না 1 সপ্তাহ থাকি, আবার চলে আসি। জানি ওকে তো আপনাকে ছেড়ে কথা বলবেন না। আগে তো বেশি বাপের বাড়িতেই থাকতাম, আমাদের খেলা শেষ হয়ে এখন শ্বশুর বাড়িতে থাকি, এখন বাপের বাড়িতে বেশি থাকি না। নিতে হবে। যখন ইচ্ছা হয় যে থাকা, আমার কোনো অসুবিধা মানে আমার কোনো রোগ টোগ নেই। আমার হাজব্যান্ড এখন আর অত কিছু বলে না যে থাকবে না, চলে যাওয়া, অ্যান্টিসিপেটরি বেল প্রস্তুত করে রাখে। ওইটার কোনো ব্যাপার নয় আমার। আমার যখন যেখানে ইচ্ছা হয় তখন সেখানেই থাকি। তবে বাপের বাড়িতে একটু কম হয়, খুব কম হয়ে গেছে, থাকি না তো। আগে থাকতাম, এখন থাকি না। এখন আর ভালো লাগে না, এখন এখানে থেকে থেকে তো মানে অভ্যাস হয়ে গেছে তো, ওই জন্য এখানেই বেশি থাকি। ও হ্যাঁ গো, চা খেয়েছো? চা এখানে চা খাই না, তবে খেলে মানে হয়তো মাঝে সাঝে একদিন হয়তো খাই চা, সকালে চা সকালে, বিকালে চা খাই না এখানে। আর আমার বাপের বাড়িতে থাকলে দুবেলাই চা খাওয়া হয়ে যায়। তোমার চোখে জল কেন? চোখে জল কোথায়? না তো। চোখে জল মনে হচ্ছে? না না। আরে বাবা, বাজারের লিস্ট বানাচ্ছি, কেউ কিছু আনাতে চাও তো বলে দাও, আমি বাঁচতে পারবো না আপনাদের এত বাসন। আপনি মেয়েদের বিয়ের পর যতই বাড়ি থাকো না কেন, শ্বশুর বাড়িটাই নিজের। হ্যাঁ গো, ঠিক বলেছ। প্রথম অনেক কিছুই হয়েছে প্রথম, তখন ভালো লাগতো না থাকতে। ওই যে বলেছি যে এখন থাকতে গেলে লড়ে থাকতে হবে, চুপচাপ থাকলে হবে না। তো এখন শ্বশুরবাড়িতেই থাকি, এখন কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এই সব কথার মধ্যেই একটাই জিনিস, হাজবেন্ড ঠিক হলে সব ঠিক। হাজবেন্ড যদি ঠিক হয় তাহলে তোমার ইচ্ছাও হবে থাকার, ঠিক আছে? কিন্তু হাজবেন্ড যদি ঠিক না হয় তো তোমার ইচ্ছেটাও মরে যাবে। সব কিছুর পেছনে একজনই হাজবেন্ড, সে ঠিক থাকলে সব ঠিক। সে যদি সাথ দেয় তাহলে আর কারো সাথের দরকার নেই। আজকে তোমার মনটা খারাপ লাগছে? না গো, মনটা খারাপ নয়, শরীরটা ভাল লাগছে না, মানে শরীরটা দুর্বল হয়ে গেছে।
রিলসগুলো দেখো। হ্যাঁ গো, দেখবো তোমার রিলসটা আমি। কৌশিক বললে, হাই কৌশিক, কেমন আছো বলো, কি করছো? 1:30 তো বেজেই গেল। চলো, সবাইকে টাটা বলার টাইম হয়ে গেল। যখন আমার টাটা বলার টাইম হয় তখন সব ফ্রেন্ডরা আসে। আমি টাইম দিয়ে দিই স্টোরিতে, তবে আজকে একটু লেট হয়ে গেছে দেওয়া, সকালে একটু দিলে ভালো হতো। চলো টাটা বাই। হ্যাঁ গো, চলো টাটা বাই। ভালো লাগলো, সাপোর্ট করো। হ্যাঁ গো রানী, তোমার সঙ্গে কথা বললে ভালো লাগলো। তুমিও ভালো থেকো, আর তোমার বেবিটাকে ভালো করে বড় করো। চলো কৌশিক, আমি ভালো আছি। শ্রী ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো কৌশিক। এত বড় একটা পুলিশ ফোর্স নিয়ে আপনি আমাকে অ্যারেস্ট করতে চলে আসুন, আগে আমার নামটা ঠিক আছে, চলো বাই সবাইকে, টাটা। আবার কালকে দেখা হবে। অ্যাডভান্স গুড নাইট, এত বড় একটা অভিযোগ এনেছে, কোনো প্রমাণ, কোনো সাক্ষী বাই। আছে?